তোমরা কি জানো রাবার গাছের রস থেকে বিশ্বব্যাপী কয়েক হাজার কোটি টাকার ব্যবসা হয়? আমাদের চারিপাশে ব্যবহৃত টায়ার, টিউব, জুতা, হ্যান্ড গ্লাভ, ফুটবল, হাজারো জিনিস এইসব রাবার থেকে তৈরি। কিন্তু এই রাবার কোথায় থেকে আসে, কিভাবে তৈরি হয় তা কি জানো? আমার আগের ভিডিওতে আমি তোমাদের রাবার চারা গাছ তৈরির পদ্ধতি দেখিয়েছিলাম। আজ আমি দেখাবো কিভাবে বড় গাছ থেকে রস সংগ্রহ করা হয়, কিভাবে তা বাজারজাত হয় এবং কেমন লাভ পাওয়া যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে খুবই সার্থকতা অনুভব করবে। একটি রাবার গাছ পুরোপুরি পরিপক্ক হতে ৫ থেকে ৭ বছর সময় লাগে। এই সময়ের মধ্যে গাছের সঠিক পরিচর্যা করতে হয়। রাবার গাছ সাধারণত উষ্ণ ও আর্দ্র জলবায়ুতে ভালো জন্মায়। একবার গাছ পরিপক্ক হলে প্রায় ২৫ থেকে ৩০ বছর পর্যন্ত রস দিতে পারে। রাবার রস সংগ্রহ করতে প্রথমে গাছের গায়ে বিশেষ ছুরি দিয়ে হালকা করে কাটতে হয়। কাটার সঠিক দিক ও গভীরতা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ, না হলে গাছ ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রতিদিন একটি গাছ থেকে গড়ে ৫০ মিলিলিটার রস পাওয়া যায়। রস সংগ্রহের জন্য বড় বাটি আকারের প্লাস্টিকের পাইপ গাছের মাঝে ঝুলিয়ে দেওয়া হয়। প্রত্যেক গাছের রসগুলো একসাথে রেখে সংরক্ষণ করতে রাসায়নিক ব্যবহার করা হয়, যাতে এটি নষ্ট না হয়। এরপর এটি কারখানায় নিয়ে গিয়ে সিড বা ব্লক তৈরি করা হয়। এই রাবার ব্লক পরবর্তী সময়ে বিভিন্ন কোম্পানিতে পাঠানো হয়, যেখানে তার দিয়ে টায়ার, গ্লাস, জুতা, খেলাধুলার সরঞ্জাম তৈরি হয়। ৫ বছর পর রাবার গাছ থেকে রস সংগ্রহ শুরু হয়, কিন্তু যদি সঠিক কোণ ও কৌশলে না কাটা হয় তাহলে গাছ দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। আজকের ভিডিওটি আমি আপনাদের দেখাবো রাবার সংগ্রহণের সঠিক কৌশল, প্রসেসিং, শুকানোর পদ্ধতি এবং বাজারের বিক্রির ধাপ। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে গাছের গায়ে ৩০ থেকে ৩৫ ডিগ্রি কোণে একটি পাতলা কাঠ দিতে হয়। যদি কাঠ বেশি গভীর হয় তাহলে গাছের ক্ষতি হতে পারে, আবার কম গভীর হলে রস ঠিক মতন বের হবে না। ভালো মানের রাবার উৎপাদনের জন্য গাছের নিচের অংশ থেকেই কাটা শুরু হয়, মানে গাছের নিচের অংশ থেকে কাটা শুরু করতে হয়। সাধারণত ৪ থেকে ৬ ঘন্টার পর রস সংগ্রহ করা হয়, কারণ বেশি সময় থাকলে রস জমাট বাড়তে শুরু করে। স্বাভাবিক পাত্র বনাম বিশেষ পাইপ সংযুক্ত পাত্র। আগের শুধু সাধারণত চাকু দিয়ে কাটার প্রচলন ছিল, কিন্তু এখন অনেক কৃষক আধুনিক ট্রাইপিং ব্লেড ব্যবহার করছেন, যা রস সংগ্রহণ আরো সহজ করে তোলে। তোমরা কি আগে কখনো রাবার গাছ থেকে রস সংগ্রহ করতে দেখেছেন? কমেন্টে জানাবেন। রাবারের রস ছেঁকে নেওয়া, জমাট বাঁধানোর জন্য রাসায়নিক মেশানো, বিভিন্ন ধরনের ছাঁচে রাবার ঢালা। সংগৃহীত রস ছেঁকে ফেলার পর আমরা এতে সামান্য ফর্মিক অ্যাসিড মেশাই, যা রাবার জমাট বাঁধতে সাহায্য করে। এরপর এটি কাঠ বা ধাতব ছাঁচে ঢেলে দেওয়া হয়, যাতে সমান মাপের রাবার সিট তৈরি হয়। ফর্মিক অ্যাসিডের পরিবর্তে অনেকে প্রাকৃতিক জমাট বাঁধানোর উপায় ব্যবহার করেন। রাবারের ভালো মান রাখতে পরিষ্কার ছাঁচ ব্যবহার করা খুব গুরুত্বপূর্ণ। শুকানোর জন্য রাবার সিট বাঁশের উপর ঝুলিয়ে রাখা হয়, কিন্তু বর্ষাকালে আর্দ্র আবহাওয়া শুকানোর বিকল্প পদ্ধতি রাবার সিটগুলো ৪-৫ দিন রোদে শুকানো হয়। তবে বর্ষাকালে অনেক সময় কৃত্রিম হিটার ব্যবহার করতে হয়। ভালোভাবে শুকানো রাবার সিট টেকসই বেশি হয় এবং ভালো দামে বিক্রি হয়। যদি একসঙ্গে অনেক পরিমাণে রাবার বিক্রি করা হয় তাহলে পাইকাররা ভালো দাম দিয়ে থাকেন। রাবারের মান নির্ধারণ করা হয় এর শক্ততা, স্থিতি, স্থাপকতা এবং শুকানোর মানের উপর ভিত্তি করে। পুরানো রাবার গাছ কাটার পর নতুন চারা রোপণ করলে উৎপাদন অব্যাহত রাখা যায়। যদি রাবার ব্যবসা শুরু করার ইচ্ছা থাকে তাহলে সরকারি কৃষি দপ্তর থেকে সহায়তা নেওয়া যেতে পারে। রাবার গাছের যত্ন ও সঠিক চাষাবাদ
চাষাবাদ পদ্ধতি। তোমরা জানো কি রাবার গাছের ভালো উৎপাদনের জন্য সঠিক চাষাবাদ খুব গুরুত্বপূর্ণ। সাধারণত 10x10 ফুট দূরত্বে গাছ লাগানো হয় যাতে গাছের বৃদ্ধি ভালো হয় এবং পর্যাপ্ত রৌদ্র ও বাতাস পায়। রাবার গাছে অনেক সময় ছত্রাকজনিত রোগ হতে পারে যা উৎপাদনে বড় সমস্যা সৃষ্টি করে। তাই প্রতি 6 মাস অন্তর ছত্রাকনাশক স্প্রে ব্যবহার করুন। পাতা ঝরে গেলে বুঝতে হবে পুষ্টির অভাব হচ্ছে, তাই বাড়তি সার দিতে হবে। রস কম হলে বুঝতে হবে গাছের বয়স হয়ে গেছে বা পানির ও পুষ্টির অভাব রয়েছে। কারখানায় রাবার প্রক্রিয়াকরণের মাধ্যমে কাঁচা রাবার কারখানায় নিয়ে বিভিন্ন ধরনের পণ্য তৈরিতে ব্যবহার করা হয়, যেমন গাড়ির টায়ার, মেডিকেল গ্লাস, ফুটবলার এবং আরও অনেক। গ্রামের মানুষ রাবার সংগ্রহণ করছে। রাবার চাষের ইতিহাস ও ভূমিকা আরও শক্তিশালী করা। রাবার চাষের শুরুর ইতিহাস নিয়ে আনলিমিটেড গ্রাফিক। তোমরা জানো কি রাবার চাষ প্রথম শুরু হয়েছিল দক্ষিণ আফ্রিকায়, কিন্তু এখন এটি এশিয়া দেশগুলোতে ব্যাপক জনপ্রিয়। বাংলাদেশেও রাবার শিল্প ধীরে ধীরে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, বিশেষ করে চট্টগ্রাম, সিলেট ও পার্বত্য অঞ্চল। ভবিষ্যতে রাবার চাষ দেশের অর্থনৈতিক বড় ভূমিকা রাখতে পারে। পরিবেশের উপর রাবার চাষের প্রভাব। রাবার নিয়ে গবেষণা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম। সরকার রাবার শিল্পকে আরও প্রসারিত করতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। নতুন প্রযুক্তির সাহায্যে উৎপাদন আরও বাড়ানো সম্ভব। ভবিষ্যতে রাবার রপ্তানি করে বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব। রাবার সংগ্রহের আধুনিক প্রযুক্তি। আগে রাবার সংগ্রহ ছিল সম্পূর্ণ হাতে করা একটি কাজ, কিন্তু এখন আধুনিক যন্ত্রপাতির সাহায্যে এটি আরও সহজ হয়ে গেছে। অনেক দেশে ইতিমধ্যে সক্রিয় রাবার টাইপিং মেশিন ব্যবহার করছে। মেশিন ভিত্তিক রাবার সংরক্ষণ কম সময়ে বেশি পরিমাণে রস সংগ্রহ করতে পারে, কিন্তু এখনো আমাদের দেশে এটি জনপ্রিয় হয়নি। সঠিক পরিকল্পনা ও পরিশ্রম থাকলে যে কেউ রাবার চাষ ভালো আয় করতে পারে। এই ব্যবসার ধৈর্য ও পরিকল্পনা খুব গুরুত্বপূর্ণ। তোমরা যদি চাও আমি ভবিষ্যতে রাবার চাষের আরও গভীর বিশ্লেষণ নিয়ে আসব, যেমন কিভাবে রাবার চাষ থেকে লাভ বাড়ানো যায়, আধুনিক প্রযুক্তি ব্যবহার করা যায়, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে রাবার গাছের যত্ন নিয়ে উৎপাদন দ্বিগুণ করা যায়। বিদেশে রাবার রপ্তানি করার উপায়। বড় ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য। যারা বড় আকারের রাবার ব্যবসা করছেন তাদের জন্য রপ্তানি একটি বড় সুযোগ। রাবার বিদেশে রপ্তানি করে ভালো লাভ করা সম্ভব। রাবার চাষ ফসল করতে হলে সঠিক মাটি ও জলবায়ুর দরকার। সাধারণত উষ্ণ ও আর্দ্র জলবায়ু রাবার গাছের জন্য সবচেয়ে উপযুক্ত। জল বেড়ানোর জন্য উপযুক্ত ব্যবস্থা ভালো থাকা দরকার, কারণ জলবদ্ধতা গাছের জন্য ক্ষতিকর হতে পারে। উচ্চতা 200 থেকে 500 মিটারের মধ্যে থাকলে রাবার চাষের ফলন ভালো হয়। অনেকে জানতে চাইবে রাবার চাষ থেকে আসলে কত টাকা আয় করা সম্ভব। আসুন হিসাব করি। মাঝারি আকারের রাবার বাগান থেকে বছরে প্রায় অনেক বেশি টাকা লাভ হতে পারে। রাবার গাছের সবচেয়ে সাধারণত সমস্যা হলো ছত্রাকজনিত রোগ এবং কীটপতঙ্গের আক্রমণ। এগুলো নিয়ন্ত্রণ করা না হলে উৎপাদন কমে যায়। ছত্রাক প্রতিরোধ। প্রতি 6 মাস অন্তর ছত্রাকনাশক স্প্রে ব্যবহার করুন। পতঙ্গ দমনের জৈব কীটনাশক ব্যবহার করলে পরিবেশের ক্ষতি কম হবে। রাবার চাষের জন্য সরকারি সহায়তা ও লোন সুবিধা। রাবার চাষের জন্য বিশেষ লোন ও ভর্তুকি দেয়। যারা নতুন করে এই ব্যবসা শুরু করতে চান তাদের জন্য এটি বড় একটি সুযোগ। সরকারি খাত থেকে অনুদান পেতে হলে কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। তোমরা জানো কি বর্তমানে অনেক মহিলারা উদ্যোক্তা রাবার চাষের সাথে যুক্ত হচ্ছেন।
এবং সফলভাবে ব্যবসা পরিচালনা করছেন। এমন প্রচুর মানুষ রয়েছে মাত্র 10 কাঠা জমিতে রাবার চাষ শুরু করে এখন তার নিজস্ব কারখানা পরিচালনা করছেন। নারীরা এই খাতে কাজ করতে পারলে পরিবারের আর্থিক সচ্ছলতা বাড়তে পারে, পরিবারের অভাব অভিযোগ দারিদ্রতা দূর হবে। সঠিক সময়ে রাবার বিক্রি করলে লাভ অনেক বেশি হয়। চলো দেখি কিভাবে বেশি দামে বিক্রি করা যায়। বর্ষাকালে বৃষ্টির সময় বাজারে রাবারের দাম কমে, শীতকালে বাড়ে, তাতে সময় মতন বিক্রি করুন। দেশীয় বাজারে পাশাপাশি অনলাইনে প্ল্যাটফর্মেও বিক্রি করার সুযোগ আছে। নতুন চারা গাছ লাগানো প্রায় 30 বছর পর রাবার গাছ কেটে ফেলা হয় এবং নতুন গাছ লাগানো হয়, তবে সঠিক উপায়ে না করলে মাটির উর্বরতা নষ্ট হতে পারে। বিদেশে রাবার রপ্তানি করার উপায় বড় ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য। যারা বড় আকারের রাবার ব্যবসা করছেন তাদের জন্য রপ্তানি একটি বড় সুযোগ। বাংলাদেশের রাবার বিদেশে রপ্তানি করে ভালো লাভ করা সম্ভব। বিদেশে রাবার রপ্তানি করতে হলে এক্সপোর্ট লাইসেন্স নিতে হবে এবং আন্তর্জাতিক মানের প্রসেসিং নিশ্চিত করতে হবে। চীন, ভারত ও মালয়েশিয়া বাংলাদেশের প্রধান ক্রেতা দেশ। বন্ধুরা, আজ তাহলে এই অবধি থাক। কাল বাদে পরশু আবারও নতুন এক ভিডিওতে শীঘ্রই আবার দেখা হচ্ছে। ততক্ষণ নিজের শরীরের উপর যত্ন নিও। আজ তাহলে আসি, ভালো থাকো। টাটা সবাইকে।